नमस्कार बंधुरा और आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हये गेलाम निरामिष दिने दुर्दान्त एकटा रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एखाने एकटा 400 ग्राम ओजनेर झिंगे निये नियेछि। झिंगेटाके एखन केटे नेब। आमी दुई पाशे शक्त अंश फेले दिये आमार झिंगेटा खुबই कचि, ताई आमी ओपरे सम्पूर्ण खोसा फेलछि ना। ओपरे जे शक्त शीटटा आछे शीटटा आमी शुधु फेलछि, आपनारा चाइले सम्पूर्ण खोसाटाও फेले दिते पारेन। और এই सब्जीटा रान्ना करते कचि झिंगेई किन्तु व्यवहार करते हबे। शक्त शीटटा सम्पूर्ण आमी फेले दिलाम। देखुन खोसाटा खूब भालो करे छाड़िए निয়েছি, शक्त शीटटा फेले दिए एबार खूब भालो करे धुए नेब। झिंगेटा काटार परे आमी आर धोबो ना, खूब भालो करे धुए निয়েছি। एबार झिंगेटाके आमी एकटु मोटा मोटा करे गोल गोल करे केटे नेब। ठीक है, एरकम मोटा करे आमी केटे निচ্ছি। सम्पूर्ण झिंगेटा এইভাবে केटे नेब। सम्पूर्ण झिंगेटा केटे निয়েছি। एबार एखाने निয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাও ধুয়ে নিয়েছি। মুখের অংশটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে টমেটোটা কেটে নেব। আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো মাঝ বরাবর চিড়ে নেব। এবারে চলে যাব সোজা গ্যাসে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ছড়িয়ে নেব কড়ার মধ্যে ভালো করে। এবারে আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। সব ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো নেড়ে চেড়ে ভেজে নেব হাই ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, না হলে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেগুলো গলে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা কোনো প্রকারে লো করা যাবে না। আর আমি এখনই কিন্তু এখানে লবণ হলুদ কিছুই দিচ্ছি না। প্রথমে ঝিঙেগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। ঝিঙেগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ঝিঙেটা একটু সরিয়ে মাঝখানটাতে ফাঁকা করে নেব। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ। খুবই অল্প পরিমাণে লবণটা আমি এখানে দিচ্ছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে টমেটো ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙে আর টমেটোটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব। কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ নারকেল কোড়া আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম পেস্ট আমি রেডি করে নিয়েছি। এক সাইডে রেখে দেব। এদিকে ঝিঙে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। ঝিঙে টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু নেই। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঝিঙে আর টমেটোটাকে ঠান্ডা করে নেব। আর একটা নিয়েছি টিফিন বাটি। টিফিন বাটির মধ্যে নারকেল পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে জল খুব বেশি ব্যবহার করার দরকার নেই। সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর লবণটা বুঝে দিতে হবে, কারণ ঝিঙে ভাজার সময় লবণটা দেওয়া ছিল। খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা টমেটো আর ঝিঙেটা। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে হলুদের ব্যবহার করার দরকার নেই, ঝিঙে ভাজার সময় যেটুকু হলুদ দেওয়া হয়েছে তাতেই কিন্তু যথেষ্ট। দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আমি যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার ঢাকনাটা খুব ভালো করে আটকে দিতে হবে, আর ঠিক খুব ভালো করে যেন ঢাকনা আটকায় তেমনই টিফিন বাটি নিতে হবে। আমি আগে থেকে একটা কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এখন একটা সরা উবুর করে দিলাম। আপনারা এখানে কিন্তু স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। সরাটার উপর টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ দিনে দারুণ স্বাদের ঝিঙে ভাপা রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। এইরকম একটা রেসিপি থাকলে যে কেউ একতলা ভাত খেয়ে নেবে, বা যে একটা রুটি খায় সে কিন্তু 2টো রুটি বেশি খাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।